এই রেল প্রকল্পের কাজ কবে শেষ হবে বারবার একই কথা মানুষ বলছে। দেখুন আমি ওইখান থেকে এলাম, এই ব্রিজটা হচ্ছে দুটো পিলার, ওখানে একটা এখানে একটা, এটা হচ্ছে 35 মিটারে এক একটা পিলারের লম্বায়। দেখুন বন্ধুরা, অসাধারণ লাগছে ব্রিজটা। এইখানটা আর এইখানটায় মেন রেল ট্রাকটা বসবে। এখন 12 নম্বর রেলওয়ে টানেলের একদম উপরে উঠে পড়েছি, আর এখান থেকে ব্রিজটা অপূর্ব লাগছে বন্ধুরা। 13 নম্বর রেলওয়ে টানেল ক্রস করার পরেই 16 নম্বর রেলওয়ে ব্রিজটা দেখতে পাওয়া যাবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। ঘড়ি কাঁটা বলছে সকাল 10টা। এখন আমি পৌঁছে গেছি সেবক রংপুর রেল প্রকল্পের 16 নম্বর রেলওয়ে ব্রিজে আপডেটটা দেবো। যেহেতু আমরা দেখেছিলাম 12 নম্বর রেলওয়ে টানেলের সামনে থেকে স্টার্টিং হয়েছিল এবং দুটো পিলার ক্রস করে এখন পৌঁছে গেছে এই 13 নম্বর রেলওয়ে টানেলের একদম সামনে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। আর আপনাদের আরেকটা খুশি খবর দিয়েছিলাম, আর যারা নতুন দেখছে বা নতুন ভিডিও দেখার জন্য বা যারা মিস করে গেছেন তার জন্য বলবো, এই 13 নম্বর রেলওয়ে টানেলের ভেতরে রেল ট্রাক বসানোর কাজ কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর একটা ধাপ এগিয়ে গেল ভ্রমণ পিপাসুদের জন্য খুশির খবর। আর যারা ভিডিওটা আমার দেখেননি তারা আই বটনে ক্লিক করে আপনারা দেখতে পারেন আমার ভিডিওটা। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা নোটিফিকেশানটা অন রাখবেন। নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আমার ভিডিওটা আপনাদের কাছে। তো চলুন বন্ধুরা, আজকে 16 নম্বর রেলওয়ে ব্রিজের ভিডিওটা আপডেট দেবো। আর এই ভিডিও থাকবে নতুন নতুন অজানা তথ্য। এটা হচ্ছে 13 নম্বর রেলওয়ে টানেল। এই টানেলটার রেল বিছানো কমপ্লিট হয়ে গেছে এবং এই টানেলটার দৃশ্যটা দেখুন, উপরটা দেখুন, কত ঘন সবুজ অরণ্য, পরিবেশটা মনোমুগ্ধকর পরিবেশ। আর এই টানেলের ঠিক সামনে এটা হচ্ছে 16 নম্বর ব্রিজটা পৌঁছে গেছে। এখানটায় শুধু এখানটায় গ্যাপটা আছে, টানেল আর ব্রিজের গ্যাপটা আছে মাঝখানটায়, সেটা হচ্ছে 10 মিটার। আর এইখানে যদি লক্ষ্য রাখবে বুঝতে পারবেন, দেখুন, দেখলে বুঝতে পারবেন পুরোটাই একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর লাগছে। আর এই ব্রিজটা যে পৌঁছে গেছে এটা হচ্ছে লম্বায়, হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে লম্বায় হচ্ছে ওই টানেল থেকে 12 নম্বর রেলওয়ে টানেল থেকে 13 নম্বর রেলওয়ে টানেল অবধি এই ব্রিজটা লম্বা হচ্ছে 243 মিটার। ঠিক আছে বন্ধুরা। আর এই জঙ্গল আছে না, এই সাইড দিয়ে উঠবো আমি, উঠে এইখান থেকে দেখাবো ব্রিজটা কেমন লাগে। আমি ওইখান থেকে দাঁড়িয়ে ব্রিজটা দেখালাম এবং রেলওয়ে টানেলটা দেখালাম, আর এই রাস্তা ধরে উপর দিকে এলাম, যেহেতু ব্রিজটা কেমন লাগছে উপর থেকে সেটা দেখব। এবং সবথেকে ভয়ঙ্কর হচ্ছে, আপনারা দেখুন বন্ধুরা, এই পরিবেশটা দেখুন, মনোমুগ্ধকর পরিবেশ, সবুজ গাছের পাতা, পাহাড়, জঙ্গল, এবং পাশ দিয়ে ছোট্ট একটা নালা বয়ে গেছে, সেটা দেখা যাচ্ছে না এখান থেকে, নিচে গেলে দেখা যাবে। আর এই পাশটা আছে বন্ধুরা, সেটা হচ্ছে তিস্তা রিভার। আর এখানে আমরা শুনতে পাচ্ছেন কি বুঝতে পারছি না আমি, ময়ূরের ডাক শোনা যাচ্ছে কিন্তু এখান থেকে। আর সুন্দর একটা পরিবেশ, দেখলেই বুঝতে পারবেন। আর এই ব্রিজটার যে দৃশ্যটা উপর থেকে দেখব কেমন লাগছে বন্ধুরা, এই যে লাল রঙের পাটটা আছে না, এটা খুলে যাবে, সাদা রঙের আরেকটা নতুন একটা এইখানটা টুকরোটা বসবে। এই যেগুলো কেটে সব সরিয়ে দিয়েছে, শুধু এইখানটা বাকি আছে, এইখানটা লাগিয়ে ফেললে। বন্ধুরা, এটা হচ্ছে 16 নম্বর রেলওয়ে ব্রিজ। ভালো করে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন এই ব্রিজটা এমন একটা জায়গায় তৈরি হচ্ছে, সেটা হচ্ছে প্রকৃতির মাঝখানে।
দুদিকে জঙ্গলের মাঝখান দিয়ে বুক চিরে 13 নম্বর রেলওয়ে টানেলে একদম সামনে চলে এসছে। আর যদি আপনারা ট্রেনে করে যখন ভ্রমণ করবেন বন্ধুরা, তখন আপনারা খেয়াল রাখবেন যে এই ব্রিজ থেকে যখন ট্রেনটা ক্রস করবে তার জানলা থেকে দেখতে পাবেন অপরূপ একটা সৌন্দর্য। পাশে দেখুন তিস্তা রিভার, ওই পাশটা হচ্ছে তিস্তা রিভার, আর ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওদিকে, ওটা হচ্ছে সিকিমের পাহাড়। তো বন্ধুরা, সুন্দর একটা রেলওয়ে প্রজেক্টের রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে, 16 নম্বর রেলওয়ে ব্রিজ। তো বন্ধুরা, আপনারা ফটাফট কমেন্ট করুন যে এই ব্রিজটা কেমন লাগছে আপনাদের, তাই না বন্ধুরা? আর এই ব্রিজ ক্রস করার পরে এই যে 13 নম্বর রেলওয়ে টানেলটা ক্রস করে যখন আপনারা ওই সাইডে পৌঁছাবেন, ওটা হচ্ছে সিকিমে পৌঁছে যাবেন। তো বন্ধুরা, ঝটপট কমেন্ট করুন, কমেন্ট বক্সে লিখুন যে এই ব্রিজটা আপনাদের কেমন লাগলো। এই ব্রিজটার এই সামনের পার্টটা দেখছেন লাল দেখছেন, আর এদিকে দেখছেন সাদা। তো আপনাদের মনে প্রশ্ন আসবে লাল এটা সাদা কেন? এটা যখন ব্রিজটা ঢালা হচ্ছিলো, এটা সামনের পার্টটা ছিল, দেখুন এটা রোলার ছিল, আগে দেখেছি রোলারগুলো লাগানো ছিল। এই পার্টটা খালি লাল রঙের যে পার্টটা পড়ে আছে এটা খুলে যাবে, বুঝলেন? খুলে যাওয়ার পর আর একটা নতুন করে এইখান থেকে লাগাবে এটা। এই যে 13 নম্বর রেলওয়ে টানেল এটা, আর এই যে সাদা রঙের এই পার্টটা এখান থেকে লাগালে এই অবধি লাগাবে, কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা, আমি এখন ব্রিজের নিচে চলে এসেছি। নিচে থেকে এখন এই উপরটা যাব, উপর থেকে দেখাবো যে ব্রিজের ভেতরে অংশটা কেমন লাগছে বন্ধুরা। আর তার আগে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি যে এই ব্রিজে এখন এই দিকটা কাজ হচ্ছে না বলে আমি হেলমেট পরিনি কো, যেহেতু এখানে কাজ হলে হেলমেট পরতে হতো আমাকে। আর এখানে হচ্ছে প্রথম হচ্ছে সেফটি আমার না নিলে আপনি আসতে পারবেন না। আর সেফটিটা দেখুন, এই ব্রিজটা এতটা উচ্চতাপূর্ণ ব্রিজ, এই ব্রিজের সেফটি নেট দেওয়া আছে, দেখুন সেফটি নেট দেওয়া আছে, যদি মানুষ পড়ে এখানে আটকে যাবে এবং কোনো জিনিসপত্র পড়লেও আটকে যাবে। এই শুরু থেকে একদম লাস্ট মাথা অবধি এই সেফটি নেট দেওয়া আছে। এখন আমি বর্তমানে 16 নম্বর রেলওয়ে ব্রিজের উপরে চলে এসেছি। উপর থেকে বন্ধুরা অসম্ভব লাগছে, আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন বন্ধুরা। সুন্দর একটা পরিবেশের মাঝখানে এই ব্রিজটা যে হয়েছে, অপূর্ব লাগছে বন্ধুরা। আপনারা দেখুন, নিজের চোখে দেখুন, তবেই আপনাদের বিশ্বাস হবে। দেখুন বন্ধুরা, অসাধারণ লাগছে ব্রিজটা। এইখানটা আর এইখানটায় মেন রেল ট্র্যাকটা বসবে, আর ব্রিজটা দেখুন কত সুন্দর লাগছে। ওই সামনে গোলাকার বৃত্তটা দেখতে পাচ্ছেন, ওই যে সামনেটা, এটা হচ্ছে 12 নম্বর রেলওয়ে টানেল। কত সুন্দর লাগছে, যেন আকাশের সঙ্গে ম্যাচ হয়ে গেছে একদম। দেখুন, আমি ওই সাইড থেকে এলাম। এই ব্রিজটা হচ্ছে লম্বা হচ্ছে, আগেই বলেছি 243 মিটার, দুটো পিলার আছে 35 মিটারে উচ্চতা। আর এই রেলওয়ে ব্রিজটা দেখুন, আর ভালো করে লক্ষ্য রাখুন, ওই উপর দিয়ে দেখুন যাচ্ছে দুটো শ্রমিক ভাই, সেফটি বেল্ট লাগিয়ে যাচ্ছে। কতটা উচ্চতাটা দেখুন, ছোট ছোট লাগছে ওনাদেরকে, ছোট ছোট লাগছে, ভালো করে লক্ষ্য রাখুন। এই তো সুন্দর একটা ব্রিজ উপহার দিচ্ছে। আর প্রকৃতির মাঝখানে দেখুন, ওদিকে এক পাহাড়, এদিকে এক পাহাড়, এইখান দিয়ে ছোটো একটা নালা বয়ে গেছে। অপূর্ব জায়গা বন্ধুরা, অপূর্ব জায়গা মানতেই হবে। চলুন, আমি এখন এই রাস্তা ধরে যাব উপর দিক দিয়ে 12 নম্বর রেলওয়ে টানেলে একদম সামনে। ফাইনালি পৌঁছে গেলাম 12 নম্বর রেলওয়ে টানেলের সামনে। 16 নম্বর রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে, এখানে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, ছোট ছোট কাজগুলো বাকি আছে। সামনে হচ্ছে 12 নম্বর রেলওয়ে টানেল। একটু এগিয়ে গিয়ে দেখব টানেলটা সামনে থেকে ব্রিজটা কেমন লাগছে। এবং দেখুন, টানেলটা সামনে পৌঁছে গেছি। আর এখান থেকে অপোজিট সাইডে 16 নম্বর রেলওয়ে ব্রিজটা তৈরি হয়ে গেছে। এই যে ডিস্টেন্সটা 15 মিটার গ্যাপ আছে, ওই ব্রিজটা ওইখানেই শেষ হবে, এর আগে এগোবে না। এবং সামনের পাহাড়টা দেখুন আর ব্রিজটা দেখুন, কত সুন্দর একটা দৃশ্য লাগছে দেখুন। অপূর্ব একটা রেলওয়ে ব্রিজ তৈরি হচ্ছে, এই 16 নম্বর রেলওয়ে ব্রিজ।
যেটা আমরা উপভোগ করতে পারবো ট্রেনে করে এলে, বা ট্রেনের জানলা থেকে এই প্রকৃতির দৃশ্যগুলো দেখতে পাবো। এখানে পেন্টিংয়ের কাজ চলছে। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত নির্মীয়মান রেলপথ ভারতের অন্যতম সুন্দর এবং দুর্গম পাহাড়ি রেলপথ হতে চলেছে। সিকিমকে ভারতের রেল মানচিত্রে যুক্ত করবে, যা পর্যটনের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তার সাথে সিকিম ডেভেলপমেন্ট, শিক্ষা উন্নতি, যাতায়াত ব্যবস্থা আরও উন্নতি হবে। বন্ধুরা, আমি এখন 12 নম্বর রেলওয়ে টানেলের একদম উপরে উঠে পড়েছি, আর এখান থেকে ব্রিজটা অপূর্ব লাগছে বন্ধুরা। আর এই সামনেটা যাব, এখান থেকে দেখবো কত সুন্দর লাগে। আর এগুলো সব হচ্ছে গার্ড ওয়াল, যেন টানেলে ক্ষতি না করে এবং ব্রিজটা যেন না ক্ষতি করে, তার জন্য এই প্রোটেকশান ওয়ালটা দেওয়া হয়েছে, এই গার্ড ওয়ালটা দেওয়া হয়েছে। এখান দিয়ে দেখুন বৃষ্টি পড়লেও এই নালা দিয়ে জলটা বেরিয়ে যাবে, তার ব্যবস্থা, সব কিছু ব্যবস্থা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। আর এইখানটা দেখলে বুঝতে পারবেন, এটা হচ্ছে 12 নম্বর রেলওয়ে টানেলের উপর থেকে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে 16 নম্বর রেলওয়ে ব্রিজ। বন্ধুরা, আর একটু কাছে গিয়ে দেখাই আপনাদেরকে, বুঝতে পারবেন। এখানে পেন্টিংয়ের কাজ চলছে, প্লাস এই রেলওয়ে ব্রিজটা এরকম পেন্টিংয়ের কাজ চলছে এখানটায়। আর এদিকটা গার্ড ওয়াল লাগানো আছে, অপূর্ব লাগছে বন্ধুরা, অপূর্ব লাগছে এই রেলওয়ে ব্রিজটা। ওদিক থেকে দেখিয়েছিলাম 13 নম্বর রেলওয়ে টানেল থেকে দেখিয়েছিলাম, এখন 12 নম্বর রেলওয়ে টানেল দিয়ে কাজ হচ্ছে, আর এইসব কাজগুলো শেষ হচ্ছে। এইখানটা থেকে ব্রিজটা হবে, এইখান থেকে ওই ব্রিজটা অবধি কমসে কম 15 মিটার 20 মিটার গ্যাপ আছে। এটা এই হচ্ছে রেলওয়ে ব্রিজটা। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করবেন। অনেকে বলছে যে কমেন্ট করে যে এই প্রজেক্টের কাজ কবে শেষ হবে। বন্ধুরা, একটু ধৈর্য ধরুন, 1 থেকে 1.5 বছরের মধ্যে 2027-এর লাস্ট দিকে একদম ট্রেন চালু হবে। এটা একদম লক্ষ্যের দিকে একদম। তো বন্ধুরা, কি কাজগুলো হয়েছে আমি আপনাদের টোটাল একবার বলে দিচ্ছি। ওদিক থেকে 14 নম্বর সিকিমে প্রথম রেলওয়ে টানেল কমপ্লিট হয়ে গেছে, রেল বিছানো হয়ে গেছে, এবং 17 নম্বর যে রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে, সবথেকে উঁচু ব্রিজ, একটু টাইম লাগবে ওটা। এটা হচ্ছে 16 নম্বর রেলওয়ে ব্রিজ, এটা প্রায় কাজ শেষের দিকে। 13 নম্বর রেলওয়ে টানেল কমপ্লিট হয়ে গেছে, রেল বিছানো হয়ে গেছে, এবং 12 নম্বর যেটা সামনে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে রেল বিছানোর কাজ হয়ে গেছে এবং কমপ্লিট হয়ে গেছে, এবং 11 নম্বর কমপ্লিট হয়ে গেছে। এদিকে 9 আর 10-এর মধ্যে একটুখানি ওপেন হয়নি, মানে একটুখানি কাজ অনেকটাই বাকি আছে। আর ব্রিজগুলো দিকটা অনেক 2-3টে ব্রিজ এখনও বাকি আছে। তো ওদিক থেকে 1 নম্বর থেকে 7 নম্বর অবধি ওপেন হয়ে গেছে, সব টানেলগুলো ওপেন হয়ে গেছে এবং কাজ শেষের দিকে হয়ে গেছে বন্ধুরা। রেল লাইনে বসানো হয়ে গেছে। মানে এই বছর 2026-এর একটা লেটেস্ট নিউজ দিচ্ছি আপনাদেরকে, যে ওদিকে যে 1 থেকে রামবি অবধি, যেটা রিয়াং রেলওয়ে স্টেশন অবধি বলছে নাকি ট্রেন চালু হওয়ার কথা আছে। এখনও সেই বিষয়ে আমি কিছু বলতে চাই না, কেননা এখনও ইনফরমেশন পুরোটাই পাইনি, হলে আপনাদের জানাবো। আজকে যে ভিডিওটা আমি আপনাদের দেখালাম, সেই ভিডিওর মাধ্যমে 16 নম্বর রেলওয়ে ব্রিজটা কমপ্লিট হতে চলেছে বন্ধুরা, কে কোথায় দেখছেন অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম যদি ভিডিও দেখতে চান অতি অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।